এখন বাজে রাত 12টা, ঘুম ঘুম চোখ। এমন সময় বড়মশাই এসে বলল, একটু বাইরে এসো তো। আর মেয়ে পাশ থেকে বলে উঠল, হ্যাপি অ্যানিভার্সারি মা। আমি থ্যাংক ইউ বলে বাইরে আসতেই দেখি টেবিলটা বেশ সাজানো গোছানো। বাবা মেয়ে সাজিয়েছে যে, ভীষণ ভালো লাগলো। তারপরে ঘরে এসে দেখি বড়মশাই এক গাল হাসি দিয়ে আংটি পরিয়ে বলল, সারপ্রাইজ। বিশ্বাস করো, আমি ভীষণ খুশি হয়েছি। তবে ও যদি আমাকে সাথে করে নিয়ে লাখ টাকারও জিনিস কিনে দিত না, তাহলে হয়তো এতটা খুশিও আমি হতে পারতাম না। যাই হোক, পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকের দিনে কিন্তু আমি প্রত্যেক বছরই মন্দিরে পুজো দিতে যাই, তবে এবছরে আর যেতে পারিনি। পুজোটা সেরে চলে আসলাম রান্নাঘরে। বেশি কিছু রান্না করতে পারিনি ঠিকই, তবে একটু রান্না করেছিলাম ফ্রাইড রাইস আর চিকেন কষা। শরীরটা বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছে, তাই বড়মশাই বলল বেশি কিছু আর করতে হবে না। যাই হোক, এটা দিয়েই প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে সকলকে খেতে দিয়ে দিলাম, সাথে কিন্তু আমিও বসে গেছি। যাই হোক বন্ধুরা, তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সকল বন্ধুকে জানাচ্ছি টাটা।